সব মামলায় খালাস পাওয়ায় কারামুক্ত হচ্ছেন সাবেক 4 দলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 17 বছর কারাবাসের পর কিছুক্ষণের মধ্যেই তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পেতে যাচ্ছেন। গত মঙ্গলবার চট্টগ্রামে আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালানের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। আর এই রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলায় খালাস পান। এদিকে বাবরের মুক্তির খবরে এলাকা থেকে দলে দলে লোকজন ঢাকায় এসেছেন। নেতার মুক্তির অপেক্ষায় কারাগারের সামনে অবস্থান করছেন স্বজন এবং বিএনপির নেতাকর্মীরা। আজকে বাবর ভাই দীর্ঘ 18 বছর পরে আমাদের মাঝে ফিরে আসবে। আজকে উনি মুক্ত হয়ে মুক্ত বাতাসে আমাদের সাথে ফিরে আসবে। এই আনন্দ ঘন মুহূর্তে আমরা আমাদের প্রিয় নেতা ভাটি বাংলার সিংহপুরুষ লুৎফুজ্জামান বাবর ভাইয়ের আজকের এই মুক্তির কাফেলায় আমরা যোগ দিতে এসেছি। 17 বছর জেলে থাকার পরেও বাবর সাহেবকে কেউ বলে নাই, খালেদা জিয়াকে কেউ বলে নাই, তারেক রহমানকে কেউ বলে নাই। দর্শক, এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। দীপ্ত, লুৎফুজ্জামান বাবর কিছুক্ষণের মধ্যেই হয়তো ছাড়া পাবেন, তো একটু জানতে চাই যে কারাগারের সামনে নিশ্চয়ই নেতাকর্মীরা জড়ো হয়েছেন, সামনের পরিস্থিতিটা কি? রেজওয়ানা, আমরা যে সর্বশেষ তথ্যটি জানতে পেরেছি ইতিমধ্যেই আসলে কারাগার থেকে যে কারা কর্তৃপক্ষের যে কক্ষ রয়েছে সেই কক্ষে কিন্তু লুৎফুজ্জামান বাবরকে আনা হয়েছে এবং সেখানে কিছু কাগজপত্রের কাজের পরেই কিন্তু তিনি আসলে বের হয়ে আসবেন এবং তাকে বরণ করে নিতে যায় তার যে এলাকার যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু কারাগারের সামনে ভিড় করছে এবং সেই সঙ্গে তার পরিবারের লোকজন আমরা দেখেছি কিছুক্ষণ আগে ভিতরে ঢুকেছেন এবং নেতাকর্মীরা কিন্তু কারাগারের সামনে ভিড় করছেন। কিছুক্ষণের মধ্যেই আসলে আমরা কারা কর্তৃপক্ষের সঙ্গে যেটি কথা বলে জানতে পেরেছি 2:30-এর মধ্যে আসলে লুৎফুজ্জামান বাবর বিএনপির যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কিন্তু কারাগার দিয়ে বের হয়ে আসবেন এবং এরপরেই কিন্তু তিনি শহীদ জিয়ার মাজারে কিন্তু তিনি শ্রদ্ধা নিবেদন করবে এবং তার নেতাকর্মীরাও কিন্তু সেভাবে প্রস্তুত রয়েছে, তাকে ফুল দিয়ে বরণ করে নিয়ে কিন্তু জিয়ার মাজারে কিন্তু নিয়ে যাবেন এবং সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন শহীদ জিয়ার মাজারে, এমনটি শোনা যাচ্ছে। এবং তারপরে কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে, নেতাকর্মীরা কিন্তু তার সাথেই থাকবেন এমনটি জানা যাচ্ছে। আমি যদি একটু বলে রাখি যে গত মঙ্গলবার যে লুৎফুজ্জামান বাবরের 10টা যে মামলা রয়েছিল সেই মামলাটি কিন্তু গত মঙ্গলবার খালাস হয়েছে এবং 5ই আগস্টের সরকার শেখ হাসিনার পতনের পরেই কিন্তু আসলে তার যে কয়টি মামলা রয়েছিল তার শুনানি হয় এবং একে একে সব মামলা কিন্তু খালাস হতে থাকে। সবশেষ গত মঙ্গলবার 10টা মামলাটি খালাস হয় এবং 2007 সালে 8 কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে কারাগারে থাকেন এবং আজকে 17.5 বছর পর কারাগার থেকে মুক্ত হবেন। তো রিজওয়ানা, এই ছিল আমার কাছে কেন্দ্রীয় কারাগার থেকে সবশেষ তথ্য। রেজওয়ানা। দীপ্ত, ধন্যবাদ আপনাকে।